হ্যালো সুমন, হ্যাঁ বলো। তুই জগন্নাথের 56 ভোগের যে মিঠা ডালিটা বানাস ওটার রেসিপিটা একটু বলবি? জগন্নাথের মিষ্টি ডাল? হ্যাঁ, তুই বাড়িতে না থাকায় কতদিন বানানো হয় না। আচ্ছা, আমি রেসিপিটা বলছি, তুমি ঝটপট লিখে নাও, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ভোগ মন্দিরে বসে করো ভোজন। দেখো, মিঠা ডালি বানানোর প্রধান উপকরণ হচ্ছে অড়হর ডাল। পুরীর মন্দিরে কিন্তু অড়হর ডাল দিয়ে বানানো হয়, তুমি চাইলে মুগ ডাল দিয়ে বানাতেই পারো। তবে অড়হর ডালটা ভালো করে 4 থেকে 5 ঘন্টা ধুয়ে রাখবে, আর তারপর সেটাকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে, বেশ কয়েকবার, যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে। এবার কি করবে জানো তো? এবার গ্যাসটাকে অন করে দেবে, আর তারপর তাতে কড়াই বসিয়ে দেবে, আর তার মধ্যে পরিমাণ মতো জল দেবে। মানে ওই মোটামুটি ডালটা সিদ্ধ হবে এমন পরিমাণ ঠিকঠাক করে জল দেবে। এই ডালটা কিন্তু বেশি পাতলা হয় না, একটু ঘন ঘন হয়। জলটা ফুটে উঠলে তার মধ্যে ডালটা দিয়ে দেবে, আর ডালটা দেওয়ার পরে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দেবে। কি বুঝতে পারছো তো? হ্যাঁ, বলতে থাক। এবার আসি মশলার কথায়। তোমার এখানে লাগবে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর ওই 100 গ্রাম ডালের পিছু ওই 1-1.5 টেবিল চামচ মতো জিরে নিয়ে নেবে, আর 2 টেবিল চামচ মতো গুড় নেবে, আর 1 টিস্পুন মতো আদা গ্রেট করে নেবে, মানে ওই ঘষে নেবে, যেটাকে পাতি বাংলায় বলে। এবার একটা গাওয়া ঘি নেবে। দেখো, ঘিটা যত সুন্দর হবে এর কিন্তু গন্ধটা তত সুন্দর বেরোবে। আর এর সঙ্গে একটু হিং নিয়ে নেবে। হিংটা তো জগন্নাথের প্রিয়, সেটা তো তোমাকে আলাদা করে বলতে হবে না। যাই হোক, এরপরে আধ সিদ্ধ হয়ে গেলে ডালের মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে দেবে পরিমাণ মতো, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবে, দিয়ে সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবে আরও ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। কি বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝতে পারছি, বল। আচ্ছা মা, এই জগন্নাথের মিষ্টি ডালের পিছনে সুন্দর একটা গল্প আছে, তোমার কি মনে পড়ছে? কই না তো। আরে ওই যে প্রভুপাদের সেই গল্পটা। একবার সেই একজন অতিথি প্রথমবার এই জগন্নাথের মিষ্টি ডাল যখন মহাপ্রসাদ খেয়েছিল, তখন কি বলেছিল মনে নেই? না রে, মনে পড়ছে না, তুই বল। আচ্ছা আচ্ছা, বলছি শোনো। এবার যেটা করবে, আগে সেটা বলে নিই। সেটা হলো, ডালটা আধ সিদ্ধ একটু বেশি হয়ে গেলে তার মধ্যে গুড়টা দিয়ে দেবে। যেহেতু একটু মিষ্টি ডাল, তাই সম্পূর্ণ গুড়টাই দিয়ে দেবে, 2 টেবিল চামচ পরিমাণ। আর যদি তারপরেও একটু বেশি লাগে সেটাও কিন্তু দিয়ে দেবে। গুড় যত বেশি হবে রান্নাটা কিন্তু তত সুস্বাদু হবে, কারণ এর নামই হচ্ছে মিষ্টি ডাল। ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। যাই হোক, গুড়টা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবে, ঠিক আছে? এইবার শোনো, সেই একজন অতিথি প্রথমবারের মতো জগন্নাথ দেবের মহাপ্রসাদ স্বরূপ এই মিষ্টি ডাল যখন আস্বাদন করেছিলেন, তখন তিনি মন্তব্য করেছিলেন, আজ আমি বুঝতে পারলাম জগন্নাথ দেব কেন সর্বদাই হাসছেন। মানে এই মিষ্টি ডাল খেয়ে জগন্নাথ সবসময় হাসছে, এটাই বলতে চাচ্ছিল। আচ্ছা যাই হোক, এবার ফোড়নের কথায় আসি। বাটিতে ঘি নেবে, 2 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নেবে, আর তার মধ্যে গ্রেট করে রাখা আদাটা দিয়ে ফোড়ন দিয়ে দেবে, আর তার মধ্যে 1 চিমটে হিং দিয়ে দেবে। এটা কিন্তু ফোড়ন। বেশ ভালো করে এটাকে গরম আঁচে ভালো করে কিন্তু ভেজে নেবে। আর হ্যাঁ মা, মনে রেখো, এই যেন আদার থেকে কাঁচা গন্ধটা না বেরোয়, সঠিকভাবে কিন্তু ভালো করে এটাকে নেড়ে নেবে। তারপরে সেটাকে তুলে ডালের মধ্যে দিয়ে দেবে। বুঝতে পারছো তো? হ্যাঁ, পারছি, বল। হ্যাঁ, ডালের মধ্যে দিয়ে দেবে, দিয়ে ভালো করে মিশিয়ে দেবে। এই পর্যন্ত আমাদের ডালে ফোড়নটা হয়ে গেল। এবার কি বাকি থাকলো মনে আছে? ওই জিরেটা তো দিলাম না। হ্যাঁ, জিরেটা দিতে হবে। আর জিরেটা দেওয়ার আগে একটা কথা বলে রাখি, তোমাকে তখন বলা হয়নি, জিরেটা গুঁড়ো করে নেবে, শুকনো খোলায় ভেজে জিরে গুঁড়ো করে নেবে। এখানে জিরে গুঁড়োটা ব্যবহার করা হবে। তো জিরে গুঁড়োটা এই সময়তেই মেশাতে হবে, মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে, ব্যাস মিষ্টি ডাল তৈরি। এর মধ্যে আর কিছুই দিতে হয় না। এটাকে এবার মাটির থালাতে বা মাটির বাটিতে বা মাটির খুপড়িতে যাতে পারো দিয়ে জগন্নাথকে সার্ভ করে দাও। এই হলো মিষ্টি ডাল। এত সহজ? তো দারুণ রেসিপি। হ্যাঁ, তাহলে আজকেই বানিয়ে ফেলো। হ্যাঁ, বানাবোই তো। আজকেই বানিয়ে তাহলে জগন্নাথকে নিবেদন করে দাও। আমি তাহলে বাড়ি এসে আজকে প্রসাদ পাবো এইটা দিয়ে। ঠিক আছে। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি আয়। আমি তাহলে ফোনটা রাখি, আমি তাহলে গিয়ে রান্নাটা বসাই।
ঠিক আছে, চলো রাখো। আচ্ছা, আমি ফোনটা রাখছি, আমাকে আবার বেরোতে হবে। টাটা।